মিষ্টি কুমড়া দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। মিষ্টি কুমড়া যা দিয়ে যেভাবে রান্না করা যায় না কেন সেভাবেই ভালো লাগে, কিন্তু আমার কাছে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো সেই কারণে চিংড়ি মাছ কেটে নেওয়া হচ্ছে, আর আমি মিষ্টি কুমড়াগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আমি চিংড়ি মাছ রান্না করলে এভাবে টুকরো করে কেটে নিয়ে এভাবে করে রান্না করলে আমার ভালো লাগে। তো আজকে আপনাদের সাথে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্নাটাই শেয়ার করব, কারণ এভাবে করে রান্না করলে আমার পরিবারের সবাই তো পছন্দ করে, আমিও পছন্দ করি এবং আমার বাচ্চারাও বেশি পছন্দ করে, কারণ মিষ্টি কুমড়া খেতে অনেক মিষ্টি মিষ্টি লাগে, ওরা অনেক পছন্দ করে। তো প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ তেল দিয়ে এতে কুচি করা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তারপর একটু নরম হলে এর ভিতরে আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব, আর তার আগে আমি একটু লবণও দিয়ে নিলাম। এই যে চিংড়ি মাছগুলো এখন আমি এই তেল আর পেঁয়াজের সাথে একটু ভেজে নিব, এতে করে চিংড়ি মাছের একটা সুন্দর ফ্লেভার আসে, আর আমার কাছে খুব ভালো লাগে চিংড়ি মাছটা একটু সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি এটা ভালো মতো একটু ভেজে নিচ্ছি। এখন এর ভিতরে আমি সামান্য পানি দিয়ে সমস্ত শুকনো উপকরণ আর মশলাগুলো দিয়ে দিব। তো পানি দিয়ে নিলাম, দিয়ে এখন এর ভিতরে আমি হাফ চা চামচ রসুন পেস্ট আর সামান্য আদা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিয়ে এখন এর ভিতরে শুকনো উপকরণ হচ্ছে প্রথমে মরিচের গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো আর জিরার গুঁড়ো, যার যার টেস্ট অনুযায়ী ঝাল এবং লবণ দিয়ে নেবেন। আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিলাম। দিয়ে এখন আমি এটি ভালো মতো একটু নেড়ে চেড়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। মশলা কষানোর উপরে কিন্তু যে কোনো তরকারি রান্না টেস্টটা বেড়ে যায়। তো এখন আমি এই চিংড়ি মাছটা ভালো মতো মশলার সাথে কষিয়ে নিব। আমি আরেকটু লবণও দিয়ে নিলাম। তো প্রথমে তো আমি একটু লবণ দিয়েছিলাম, তো আবার ভাবলাম যে একটু লবণ দিয়ে নিই, তো একটু দিয়েও নিলাম লবণ। এখন মশলার চিংড়ি মাছটা ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আর মিষ্টি কুমড়া কিন্তু দেখতে এত সুন্দর লাগে, আর রান্না করলে তো আরও মজা লাগে। এইভাবে করে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, আর এভাবে করেই বেশিরভাগ মানুষ রান্না করে। আমার কাছে তো খুবই ভালো লাগে। আমি মিষ্টি কুমড়া বাসায় নিয়ে আসলে আমি চিংড়ি মাছ দিয়েই রান্না করি, অন্য কোনো কিছু দিয়ে আমার কাছে অত ভালো লাগে না। তো আমি চিংড়ি মাছ দিয়ে রান্নার চেষ্টা করি সবসময়। তো এখন চিংড়ি মাছ আর সমস্ত মশলার সাথে ভালো মতো মিশিয়ে এখন আমি এটা কষিয়ে নিব ঢেকে 4-5 মিনিট। এই যে আমি একটু ঢেকে দিয়েছি, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আবার ঢেকে দেবো, আবার নেড়ে চেড়ে দেবো। এভাবে করে আমি 5-6 মিনিট একটু ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে যাওয়ার পরে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়াটা অনেকটা কমে গিয়েছে আর কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য, আর এটা সেদ্ধ হতে যে পরিমাণে পানি লাগবে সেই অনুযায়ী পানি দিয়ে নিব। দিয়ে এখন এটা আমি আবার ঢেকে দিব, আর এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর মিষ্টি কুমড়া পানি দিতে ওই অনুযায়ী দিতে হবে, কারণ মিষ্টি কুমড়া কিন্তু অনেক পানি টানে, সেই অনুযায়ী কিন্তু পানি দিতে হবে। তো আমি বলক চলে এসেছে মিষ্টি কুমড়া, তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি আবার ঢেকে দিলাম। এভাবে করে রান্না হয়ে যাবে। আর মিষ্টি কুমড়াটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটা অনেক শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবারে ধনেপাতা কুচি কিন্তু শীতের মধ্যে দিলে যে কোনো তরকারি বা ভাজির মধ্যে খুবই ভালো লাগে আমার কাছে। তো একটু ধনেপাতা কুচি দিয়ে একটু এর সাথে একটু নেড়ে চেড়ে তারপরে আমি এখনই নামিয়ে ফেলবো। তো এভাবে করে আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।